আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এনামুল হক পলাশ বলছি। সাম্প্রতিক সময়ে দুবাইয়ে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। ভয়াবহ বৃষ্টিতে নজিরবিহীন বন্যার কবলে পড়েছে দুবাই, যার কারণে শহরটিতে $1 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। একদল মানুষ মনে করে দুবাইতে প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট হওয়ার কারণে এমন ভয়াবহ বৃষ্টিপাত সৃষ্টি হয়েছে। দুবাইয়ের অতি বৃষ্টিপাত ও বন্যার সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর। দুবাই মূলত একটি রুক্ষ অঞ্চল। এখানে সারা বছর 100 মিলিমিটার কম বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু সাম্প্রতিক সময় দুবাইয়ে একদিনে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। এই বৃষ্টিপাত অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। এই শহরে বিগত 75 বছরের ইতিহাসে এই ধরনের বৃষ্টিপাত আর হয়। আবহাওয়াবিদরা বলছে দুবাইয়ে এরকম বৃষ্টিপাত একটি বিরল ঘটনা। দুবাইয়ে এই ধরনের বৃষ্টিপাত হয় না বলে শহর জুড়ে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই সীমিত। এই পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে শহর জুড়ে তীব্র বন্যা সৃষ্টি হয়েছে। দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে এবং বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব পানিতে ডুবে যায়। বিভিন্ন গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর পানিতে ডুবে গেছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে গেছে। দুবাইয়ের আবহাওয়াবিদরা এমন প্রাকৃতিক কারণ এখনো খুঁজে বের করতে পারেনি। এই ধরনের বৃষ্টিপাত দেখে আবহাওয়াবিদরা মনে করতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের বৃষ্টিপাত হয়েছে। তবে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর কারণে তা পরিবেশের স্থায়ী কোনো ক্ষতি হয়েছে কিনা তা এখনো বলা যাচ্ছে না, যার কারণে এই ধরনের অতি বৃষ্টিপাত বা বন্যা হয়েছে তা অনেকেই মনে করে। তবে তার পূর্বে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল একদিনে 1 বছরের সমপরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দুবাইয়ে এই ধরনের বন্যার জন্য কতটুকু প্রাকৃতিক সৃষ্টি, কতটুকু মানব সৃষ্টির কারণে রয়েছে তা খুঁজে বের করতে কয়েক মাস সময় লাগবে বলে জানা গেছে। জলবায়ু বিজ্ঞানীরা বলছে ঝড়ের পেছনে জলবায়ুর পরিবর্তন ভূমিকা রয়েছে। জলবায়ু উষ্ণায়নের কারণে এই ধরনের অতি বৃষ্টিপাত সরাসরি ভূমিকা রয়েছে। ঝড় সৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ধরাতে আর্দ্রতার পরিমাণ যত বেশি হবে, এর সাথে সম্পৃক্ত বন্যাও তত বেশি বাড়বে আর প্রতিনিয়ত শক্তিশালী হবে। সাম্প্রতিক জলবায়ু বিজ্ঞানীরা বলছে এই বছরের শেষের দিকে বিশ্ব উষ্ণায়নের কারণে মধ্যপ্রাচ্যে 30% বৃষ্টিপাত বেড়ে যাবে। বিগত কয়েক বছর ধরে আরব আমিরাত কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, কিন্তু আরব আমিরাত কর্তৃপক্ষ বলছে এই কৃত্রিম বৃষ্টিপাতের জন্য এই অতি বৃষ্টিপাত সৃষ্টি হয়নি। কৃত্রিমভাবে বৃষ্টিপাত তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ক্লাউড সিডিং। ঘটনার দিন কর্তৃপক্ষ বলছে ওই দিন কোনো ক্লাউড সিডিং করা হয়নি দাবি করছে তারা, কিন্তু ভারী বর্ষণের আগের 2 দিন তারা ক্লাউড সিডিং করেছে। তাই দুবাইয়ের ভয়াবহ বৃষ্টিপাতের সরাসরি সম্পর্ক নেই বলে দাবি করা হলেও এর অবদানকে একেবারেই অস্বীকার করা যায় না। আবার ক্লাউড সিডিং করে এত বৃষ্টিপাত ঘটানো সম্ভব নয়, তাই জলবায়ু পরিবর্তনকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই অঞ্চলে জলবায়ু অবনতির কারণে মূলত বাহরাইন থেকে ওমান পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও মারাত্মক বন্যার সৃষ্টি হয়েছে। এই কৃত্রিম বৃষ্টিপাত মোটেও নতুন কিছু না। এর আগেও অনেক দেশ এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। 1946 সালে বিজ্ঞানীরা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য সফল হয়েছে। আজকে এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।